গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটাও আমি ইভিনিংয়ে স্টার্ট করছি। আর আয়োজন দেখে আশা করছি আপনারা সবাই বুঝতেই পারছেন যে এখন আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আমি এগরোলই বানাচ্ছি। আসলে মেয়ে অনেক দিন থেকেই বায়না করছিল, মা এগরোল বানাও এগরোল বানাও, তো আর সময় হয়ে উঠছিল না। তো এর মাঝখানে একদিন করে দিয়েছিলাম, তো সেদিন শুধু মেয়েকেই করে দিয়েছি। তো আজকে আবার মেয়ের পাপাও বলছে যে শুধু মেয়ে খেলে হবে, আমাকেও একটু দিও। তো ওই জন্য ভাবলাম যে মেয়ের পাপাও যদি খায় তাহলে আমি আর কি দোষ করলাম, আমিও তাহলে একটা খেয়ে নিই। তো ওই জন্যই বানাতে বসেছি। আর বাইরে হচ্ছে অঝোরে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমার ঘরে গাজর ছিল না, টমেটো ছিল না, কিচ্ছু ছিল না, শুধুমাত্র শশাটাই অ্যাভেলেবেল ছিল। তো আমি ওকে বলছিলাম যে ওই গাজর টমেটো এগুলো ছাড়া কেমন লাগবে খেতে। তো বলছে যা আছে তাই দিয়েই বানিয়ে রাখো, নতুন টাইপের ওই এগরোল হবে। তো বললাম যে ঠিক আছে, এই বৃষ্টিতে আর বাইরে যাবেই বা কী করে। তাই ভাবলাম যে শুধু গাজর, পেঁয়াজ আর ওই লঙ্কা দিয়ে নর্মালভাবে একটা করে রাখি আর কি, খাওয়া দিয়ে কথা। আর মেয়ে যেহেতু খাবে তাই মেয়েরটাতে আমি লঙ্কা দেবো না, শুধু ওই গাজর শসা আর হলো পেঁয়াজ দেবো, আর কিছু না। তো যে আমি রুটিগুলো করে নিচ্ছি। এর মাঝখানে মেয়ে কতবার চলে এসেছে, মা আমি হেল্প করে দিই, আমি রুটিটা বেলে দিই। আমি বারবার বলছি তোমার রুটি বেলতে হবে না। ও যদি একবার রুটি বেলতে বসে, সেই এগরোল আজকে আর খাওয়া হবে না, খেতে খেতে কালকে। সেই জন্য বলছি তোমার হেল্প করতে হবে না। তো ওকে আমি একটু ওই আটার যে ডোটা, সেটা আমি অল্প দিয়ে দিয়েছি, ওটা নিয়ে ঘরে চলে গেছে। আর এখন আমি বানাচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম যে রুটিটাও আমি ওই তেল দিয়েই করে নেব, তারপর ভাবলাম যে না, এমনিতেই সেই তেলেই হবে এগরোলটা, তো আবার যদি রুটিটাও আমি তেলে ভাজি এমনিতে তো গ্যাস হবেই, আরও গ্যাস হয়ে যাবে। তো ওই জন্য এটা আমি তেল দিয়ে করিনি, হালকা সেঁকে নিয়েছি। আর আমি এত একটা তেল ইউজও করিনি, আমি খুব কম তেলেই করেছি, খুব বেশি একটা তেল দিও নি, কেননা মেয়ে খাবে। গাজর টমেটো সব কিছু থাকলে না, ক্যাপসিকাম সব কিছু থাকলে ওই বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যেহেতু একটা আছে, একটা নিয়ে একটা খাপছাড়া খাপছাড়া হয়ে গেছে, তো কোনো রকম একটা আর কি বানিয়ে রেখেছি আর কি। তো মেয়ে আবার বলছে তোমার রুটিটা তো তুমি গোলই হয়নি। তাই বলছি হ্যাঁ, এটা আর আমি গোল করতে পারছি না, আসলে ময়দার রুটি করেছি তো। আর ময়দার ওই রুটি টুটি করতে গেলে না আমার একটু গন্ডগোল হয়েই যায়, রুটির শেপটা আমার সেরকম গোল হতেই চায় না। আটা দিয়ে করলে যাও বা একটা শেপ আসে, ময়দা দিয়ে করলে সেরকম শেপ আসেই না। তো এলাম থাক, ভেতরেই তো থাকবে, এটা তো দেখার কোনো ব্যাপার নেই, গোল হলো না তিন কোণে হলো, হলেই হলো। তো আমি রুটিগুলো দিয়ে আগে ডিমটা ভেজে নিয়েছি, এখন সবগুলোকে একসঙ্গে ফোল্ড করব। আগে না একটা একটা করেই করতাম জানেন, ওই একটা করতাম, করে নামিয়ে ওটাকে ফোল্ড করতাম, তারপর আরেকটা করতাম। তো এইভাবে দেখি কি অনেকটা টাইম লেগে যায়। তো আমিও একটা ব্লগে দেখেছি, একজন করেছিল, তো উনি দেখেছি যে এইগুলো এভাবে রুটিগুলো ডিম দিয়ে ভেজে নামিয়ে তারপর একসঙ্গে সবগুলোকে ফোল্ড করছে। তারপর ভাবলাম যে বা বেশ ভালো আইডিয়া তো। তো এরপর ভাবলাম যে না, আমিও এভাবেই করি। আর এটা এত গরম যে আমি ধরতে পারছিলাম না, শেষে একদম সেলফের উপরে নিয়ে মুড়েছি। সেলফটা আমি মুছেই নিয়েছিলাম, আমি জানি যে এই প্লেটের উপরে সবটা হবে না। আর যখনই ফোল্ড করি, যতবার আমি এগরোল করেছি ততবার এটা আমার সাথে হয়েছে, যতবার ফোল্ড করতে যাব অর্ধেক পেঁয়াজ শসা মানে যা যা দেবো ভেতরে অর্ধেকটা বেরোয় চলে আসে। জানি না সবার হয় কিনা, বাট আমার তো এটা প্রতিবারই হবে, যতবার আমি এগরোল করবো ততবার এই ঘটনাটা আমার সঙ্গে ঘটবেই। শেষে ওই ফোল্ড করে তারপর এগুলোকে আবার গুজে গুজে দিয়ে দিই ভেতরে। আর এই কাগজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই আমার মেয়ের আর্ট পেপার। কি করব, ওই এগরোল মোড়ানোর যে পেপারগুলো হয় সেগুলো আমার ঘরে নেই, তাই যতবার আমরা এগরোল খাই ভেবে রাখি যে এগুলো পেপারগুলো কিনে নিয়ে আসবো, কিন্তু একবারও আর কেনা হয়নি আজ পর্যন্ত। তো ওই জন্য ওই মেয়ের পেপার ছিঁড়েই আমরা এগরোল খেয়ে বসে থাকি। তো আমি এটা দিয়ে ফোল্ড করেছি জন্য প্রথমবার ওর পাপা তো বলেছিল যে মেয়ের সরস্বতী মা আর মেয়েকে বিদ্যা দেবে না। সরস্বতী মার মধ্যে তুমি ওই ডিম তারপর ওই খাওয়া দাওয়া খাচ্ছ, তো মেয়েকে আর এগুলো বিদ্যা দেবে না কিছু। তো এই যে আমার এগরোল রেডি হয়ে গেছে, চলুন যাই এবার খাওয়া যাক। আমার মেয়ে তো সহ্যই হচ্ছিল না, ওই দেখুন মোবাইল তারপর এগরোল নিয়ে বসে পড়েছে, খেতে বসলে মোবাইলটা ওনার চাই। আবার যখন দেখেছে তখন আমরা বলছি কি মা তিনটাই কি আমি খাবো? আমি বলছি হ্যাঁ তিনটাই তুমি খাবে। তারপর বলে কি না আমি তো খেতে পারবো না, আমি তো ছোটো। আমার বর আর আমি গল্প করছিলাম, বর বলছিল যে এখানে যদি আমি দোকান থেকে কিনতে যেতাম, এখন এক একটা এগরোল 50 টাকা করে নিচ্ছে।
তো 150 টাকার মানে এগরোল ছিল। তো আমি আবার বলছিলাম যে আমি তো বানিয়ে দিয়েছি, তাহলে টাকাটা তো তোমার আমাকে দেওয়া দরকার, 150 না হলেও কম করে 100 টাকা তো দিতেই পারো। তো এগুলো নিয়েই হাসি ঠাট্টা করছিলাম। তো রাতে আর আমি ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকাল। কী কী রান্না হবে সেটাই দেখুন। ওখানে কেটে রেখেছি মোচা, এটা হচ্ছে লতা। এগুলো কিন্তু আমি আগের দিন মানে কালকে রাতেই ওই এগরোল খেয়ে মেয়েকে একটু বই পড়িয়ে তারপরে এগুলো আমি কেটে রেখেছি, যেহেতু আজকে অনেক কিছু ঝামেলার রান্না আর মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে। তো ওই জন্য ভাবলাম যে আগের দিন একটু কেটে কুটে রাখলে কী হবে, কাজটাও অনেকটা এগিয়ে যাবে। এখানে আনারসের চাটনি করব। আজকে রান্নাগুলো খুব ভেজালের রান্না জানেন। সেই মোচার ঘন্ট করব, মোচার বড়া করে তরকারি, আর এখানে যে পকোড়াটা করছি এটা হচ্ছে মেয়ে সকালে খাবে, ডাল আর পকোড়া দিয়ে ভাত খাবে। তো ওই জন্য কয়েকটা পকোড়া ভেজে নিয়ে ওই তেলে আমি মোচার বড়াগুলো করে তরকারি করেছি। আর এদিকে বসিয়ে দিয়েছি লতা। সকাল টাইমটা এখন ওই মোটামুটি দৌড়াদৌড়িতেই কেটে যাচ্ছে। আমি অর্ধেক করছি, বর অর্ধেক করছে। তো আমি সব কিছু রান্না টান্না করে মেয়েকে খাওয়াতে বসেছি, আর বরকে বলেছি যে তুমি মোচার ঝোলটা করো। তো মোচার ঝোলটা ওই বানিয়েছে, ততক্ষণ আমি মেয়েকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি। এগুলো কেটে কুটে না রাখলে আরও দেরি হয়ে যেত, হতোই না এত কিছু রান্না। তো এই যে দেখুন বর রান্না করেছে মোচার ঝোল, যেটা এখনও ফুটছে, এখনও নামানো হয়নি। আর কি কি হয়ে গেছে সেটা দেখাচ্ছি। এখানে করেছি লতা শুটকি মাছ দিয়ে, আর এটা হচ্ছে মোচার ঘন্ট, যেটা আমি খেতেও ভালোবাসি না আর করতে তো ভালোবাসিই না, ওই মোটামুটি কোনোভাবে করেছি আর কি। আর এটা হচ্ছে চাটনি, আর ঝোলটা তো আপনাদের দেখালাম, ওটা ফুটছে, ওটা এখনও নামানো হয়নি। তো মেয়ে গেছে স্কুলে, আমি স্কুল থেকে দিয়ে চলে এসেছি, ওর পাপা যাবে আনতে। আর এই পেয়ারাগুলো এনেছে 2 দিন হয়ে গেল, এখানেই পড়ে আছে, এখন আর খাচ্ছি না। আম, তারপরে এই যে এই মালটা আর বেদানাটা প্রায় 2 দিন ধরেই পড়ে আছে। আসলে মেয়েকে নিয়ে যেদিন আমি স্কুলে যাচ্ছি সেদিন না ওই বাড়ি এসে মেয়েকে আর জুস করে খাওয়ানোর আমার সময় হচ্ছে না। তো ওই জন্য ভাবছি আজকে যখন ওর পাপাই আনতে যাবে, ওই আমার হাতেও কিছুটা সময় আছে, তো ভাবলাম যে না আমি জুসটা করি, আর ওই ফলগুলোকেও একটু ধুয়ে টুয়ে রাখবো, কেননা ওই ভাত খাওয়ার পর হাতের কাছে না পেলে পর আর খাওয়াই হয় না। তো ওই জন্য ভাবছি ধুয়ে টুয়ে একদম চোখের সামনে রেখে দেবো, যেন টুক করে কেটে খাওয়া যায়। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি যাওয়ার সময় ভাতটা করে যাইনি, তরকারি করে রেখে গেছি। তো এসে ঘর টর গুছিয়ে ঝাড় দিলাম, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি মেয়ের জন্য ওই জুসটা করে রাখবো আর ফল টুকটাক কেটে রাখবো। দেখুন আঙুলটা মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় বাড়ির গেট দিয়ে আঙুলটাকে কেটে ফেলেছি। তো মেয়েকে আগেই বলিনি, কেননা বললে ও বাইকে বসেই বলবে দেখাও দেখাও। তো এই জন্য ওকে আর কিছু বলিনি। ওখানে স্কুলে নেমে একটা ব্যান্ডেড লাগিয়ে নিয়ে চলে এসেছি। দেখেছেন বেদানার কালার, মানে বেদানার নিজেরই রক্তের প্রয়োজন, এটা খেলে আমাদের গায়ে রক্ত আর কী হবে, ওর নিজেরই রক্ত নেই গায়ে। যে ফলগুলো ধুয়ে নিয়েছি, পেয়ারাগুলো, আমটা প্রায় 3 দিন 4 দিন হয়ে গেছে বাইরে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আঙুরটা, মেয়ে আঙুর খাবার জন্য বায়না করেছে কালো আঙুর, তো কালো আঙুর পাইনি, এটা নিয়ে এসেছি। এটা বেশ বড় বড় হয় আর খুব একটা গাঢ় লাল না, হালকা হালকা লালচে, আর ভেতরে দেখছি 4-5টা করে বীজ আছে জানেন। খেতে কিন্তু অসম্ভব মিষ্টি, আর এটা দামও নাকি বলছে মিষ্টি, দামও নাকি বলছে অনেক। তো অনেক গরম লেগে গেছে, তো ফ্রিজে একটা আইসক্রিম ছিল, ভাবলাম মেয়ে আসার আগে সেটাই খেয়ে ফেলি, কেননা মেয়ে আসলে আবার মেয়েকেও এটা থেকে ভাগ দিতে হবে, আর ওর সর্দি, কালকেও একটা আইসক্রিম খেয়েছে, তাই ও আসার আগে এটাকে ফিনিশ করব। তো এই যে স্কুল থেকে চলে এসেছে, নিয়ে এসেছে আজকে ফুচকা। ও কান ফুটো করার প্রায় 10-12 দিন আগে পর্যন্ত ফুচকা খায়নি, তো এই জন্য অনেক দিন থেকেই বলছিল আমি জল ফুচকা খাবো, তো আমি দিচ্ছিলাম না, ভয় লাগছে যদি কানটা পেকে টেকে যায় লেবু জল টক জলটা খেলে। তো আজকে আবার দেখছি দুজনে মিলে ফুচকাই নিয়ে এসেছে, তো ওটাই বসে যে খাওয়া দাওয়া চলছে। ফুচকাটা খেতে পারে সুন্দর, মানে কিভাবে খেতে হয় ও পুরোটা জানে। ফুচকাটাকে ফাটিয়ে ভেতরে আলু সেদ্ধটা দেয়, আবার তারপর জল দিয়ে আলু সেদ্ধটাকে বের করে রেখে ফুচকাটা নরম হয়ে যায় সেটাকে মুখে দেয়। কী জানি এটা কীভাবে খায়, আলু সেদ্ধটা খেলো না, অথচ আবার ভিতরে দিল, দিয়ে আবার বের করে রাখলো। কত যে ধরন খাওয়ার।
অনেক দিন পরে ফুচকা খেয়ে আমারও ভালো লাগছে। এর আগের দিন অবশ্য ওই স্কুলে গিয়ে খেয়েছিলাম, ওই আমার দুটো বন্ধু আর আমি তিনজনে মিলে ফুচকা খেয়েছিলাম, তো বেশ ভালোই লেগেছিলো। এখানে দাঁড়িয়ে থেকে খেতে না বেশি ভালো লাগে, বাড়িতে নিয়ে আসলে মনে হয় কি সেই অল্প খেলে হয়ও না, আর মনে হয় যে কী আর একটু খেলে ভালো হতো, আর একটু খেলে ভালো হতো, তো যেটা মনে হয় ওখানে দাঁড়িয়ে থেকে খাওয়াটাই বেটার। চলুন ওকে এবার স্নান করাই। স্নান টান করিয়ে যে বিছানায় দিয়েছি, বলেছি একটু কালার কর, যেহেতু ফুচকা খেয়েছে তারপর একটু জুস খেয়েছে, আর এখন তো ভাত খাবে না, তো ভাতটা একটু পরেই খাওয়াবো। এই যে কালার করতে বসেছি, দেখুন ফুল আঁকিয়েছে, আঁকে সুন্দর, নিজে থেকে যে কিভাবে কি আঁকিয়ে ফেলছে। আমি এগুলো শিখাইও নি, নিজে থেকেই শিখেছে, যদিও ভালোই আঁকছে। ওই দু একটা ঘর আঁকায়, ঘরটাও দেখি ভালো, কিন্তু শেষে কালার এত করে, কি বলবো, কালার করেই মানে সুন্দর জিনিসটাকে একদম কুৎসিত বানিয়ে দেয়। কালার করার আগে পর্যন্ত জিনিসটা ভালো থাকে, তারপরই শেষ সব। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে করবো আমি কলার বড়া। ওই কয়েকটা কলা ছিল, তো সেগুলো একদম মজে মজে গেছে, মানে খেতে চাচ্ছে না। তো এর আগের দিন তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি রেসিপিটা আমাদের বাড়িতে, তো ভাবছি যে আজকে কয়েকটা বড়া করি। তো আমি করতে চাইনি, আমার বড়ই বলছিল যে কয়েকটা বড়া করে ফেলো। তো আগের দিন যেহেতু ও খায়নি মানে আমার বাড়িতে, তো ভাবলাম যে না আজকে কয়েকটা করেই দিই। প্রথমে আমি অল্প করেই দিলাম, কেননা পিঠা করাতে আমার খুব ভালো অভিজ্ঞতা আছে। আগে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি সেটা, যে ওই পিঠে আমার ফুটে ফেটে একদম ছাদের উপরে লেগে গেছে। তো ওই জন্য আগে ভাবলাম কম করে দিই, তারপর একবারে বেশি করে দেওয়া যাবে। এর আগের দিন যেহেতু আপনাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করেছি, তাই আজকে আর আমি রেসিপিটা শেয়ার করছি না। ওই আগে মা যেভাবে করেছিল আমি সেভাবেই এটাকে করেছি। তো আমি একটু বিকালবেলায় এটাকে করে নিচ্ছি, কেননা সন্ধে হলে না আর কিছু করতে ইচ্ছে করে না, তখন মনে হয় একটু বসে চা খাই, টিভি দেখি, তারপর মেয়েকেও পড়ানো থাকে। ওই জন্য আমি সেরকম ঘুমাইনি, খেয়ে দিয়ে অল্প রেস্ট করেছি, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এখানে চলে এসেছি পিঠে করতে। তো চলুন আমি এদিকে পিঠে করি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনকার মতো টাটা, গুড নাইট।